আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে উঠে আগে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে ছেলেকে দিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে ছেলের এক্সাম। ও তো নাস্তা নিয়ে যাবে না, খেয়ে গেছে কিছুটা। আর ওর আজকে প্রচুর পরিমাণে গ্যাস বেড়েছে। প্রত্যেকটা বারই যখনই ওর পরীক্ষা শুরু হয় তখনই ঠিক পরীক্ষার সময় বিশেষ করে একটু না একটু শরীর খারাপ ওর হবেই। তো এবার ওই একই অবস্থা। এবার আর নিউমোনিয়াটা হয়নি, কিন্তু গ্যাস হয়েছে প্রচুর পরিমাণে। তো আমাকে বলছে, আম্মু আমি কিন্তু কিছু খাবো না। তারপরও বললাম যে অল্প কিছু না খেয়ে তো পরীক্ষা দিতে যাওয়া যাবে না। আর এদিকে মেয়েটার স্কুলে পাঠিয়ে দিয়েছি। একটু রুটি আর আলু ভাজি, কোনো রকম একটা রুটির অর্ধেক খেয়েছে, আর একটা পরোটা ডিম ভাজি টিফিনে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডকে তো রুটি আর আলু ভাজি দিয়ে দিয়েছি। তো সকালে রান্না বান্না প্রায় কমপ্লিট। আর এখন তো একবারে দুপুরে এবং রাত্রের রান্নাটা করে রাখবো। আর আমি তো সকালের দিকেই রান্না করি, এটা তো আপনারা সবাই জানেন। তো সবাই চলে যাওয়ার পরে রুমটা কিন্তু বেশ ফাঁকা হয়ে যায়। তো এই সুযোগে আমি একদম পুরো ঘর দোর পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিতে পারি। আর ঝাড়টা যদি সুন্দরভাবে দেওয়া যায় ঘরটা, তাহলে মুছলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়। ঘরটা ঝাড় দেওয়াটাই মেন মোছার থেকে। মশাটা নর্মাল হলেও ঘর ঝাড় দেওয়াটা যদি সুন্দরভাবে দেওয়া যায় তাহলে অনেকটা পরিষ্কার হয়ে থাকে। তো এদিকে সম্পূর্ণ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড়ু দিয়েছি, বিছানা পাতি সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আসবো রান্না করতে। তো এর ভিতরে ভাবলাম না থাক, বাইরের সিঁড়ির সামনে যেটুকু আছে জায়গা, সিঁড়ির নিচেটা একবার কিন্তু সকালে উঠে ঝাড় দিয়েছি। আমার হাজব্যান্ড বেরোনোর আগে আমি যে কাজটা করি, ঘরটা ঝাড় দিতে পারি বা না পারি, আমি এই জায়গাটা আগে ঝাড় দিয়ে নিই। আর তাছাড়াও এই জায়গাটা, এই যে যত ঘর ঝাড় দেওয়া যে ময়লাটা ছিল সেটাও কিন্তু এখানে এসেছে এবং ময়লাও হয়েছে। তো অল্প স্বল্প যে ময়লা ছিল সেগুলো আরেকবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ময়লাটা যেতেই চায় না। আজকে সকালের দিকে আবার একটা খারাপ ঘটনা ঘটে গেল। আসলে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে। সকালে উঠেই আগে যেটা করি, মুরগির ঘরটা খুলে দেখি যে আমার মুরগিগুলো ঠিকঠাক আছে কি না, কী খেতে দেব, এভাবে করে প্রত্যেকটা দিনই দেখি। তো আজকে উঠে মুরগি ঘরটা খুলে দেখি আমার একটা মুরগি মারা গেছে। তো তার কিছুক্ষণ পরে আবার যখন দরজাটা খুলেছি, তারপরে দেখি আরও একটা মুরগি মারা গেছে। তো এই দেখুন, এই যে পলিথিনে একটা দেখালাম, ওটা পলিথিনে ভরে রেখেছি, ওটা ফেলাতে হবে। আর বড় দেখে আরও একটা মুরগি মারা গেছে। তো এতটা খারাপ লাগছিল যে এত শখ করে পোষা জিনিসগুলো যদি এভাবে মারা যায় তাহলে আসলে ভীষণ খারাপ লাগে। বেশ 2-3 দিন পর এই জায়গাটায় আবারও পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আসলে যে পরিমাণে ময়লা হয়েছে দেখুন, একদম কাদা ময়লা উঠছে। প্রত্যেকটা দিন যদি একটু ধুতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু ওই যে একটানা 4 দিন বৃষ্টি হয়েছে। তো ওই কারণে ভাবছিলাম যে এমনিতেই চারদিকে বৃষ্টি পানি, আর এর ভিতরে আর পানিটা দিচ্ছে না। তো এইভাবেই দিলাম না, 3-4 দিন আর কি পরিষ্কার করিনি। আজকে আবার মনে হলো যে অনেকটা পরিমাণে ধুলো হচ্ছে, আর ওই ধুলোগুলো বারবার উড়ে উড়ে ঘরে আসছে, ঘরে পাই দেওয়া যাচ্ছে না। তো কবে যে এই জায়গাটা একটু টাইস করতে পারবো, টাইস করার পরও ময়লা তো আসবেই, কিন্তু ঝাড় দিলে খুব দ্রুত সেটা চলে যাবে। আর ধুয়ে দিলেও দেখা যাচ্ছে পরিচ্ছন্ন হতে পারে। তো যাই হোক, দেখা যাক কবে করতে পারি। এখানে গ্রাম থেকে ধান নিয়ে আসছিল মুরগিদের খাওয়ানোর জন্য, আর কাঁঠাল নিয়ে আসছিল 2টা। এই সর্বপ্রথম শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল আসলো আমার বাড়ি।
তো এই যে বড় মুরগিটা এখানে, এটা হচ্ছে প্রায় 1-1.5 কেজি মতো ওজন হবে এই মুরগিটা। সেই মুরগিটা মারা গেছে। আর এর আগে যেটা, ওটা প্রায় 500 গ্রাম মতো হবে। তো অনেকটা মন খারাপ হয়েছিল আমার, যে এতটা খারাপ লাগছে মুরগিগুলো, মানে অনেক যত্ন করে আমি এগুলো পুষি, অনেক হচ্ছে ভালোবেসে পুষি, কিন্তু করার কিছু নেই, লস হতেই হবে। যে কোনো কিছুতে লস আছে, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক অথবা যে কোনো হাঁস মুরগি পালনেই হোক। তো এইদিকে ডালটা হচ্ছে ফোটাতে দিয়েছি, আর রাইস কুকারে আলু ভর্তার ডাল দিয়েছি। আর এই যে মাছটা রেখে দিয়েছিলাম আগের দিন নিয়ে আসে, আর বাজার করে নিয়ে আসছিলাম পাঙাশ মাছ আর এই মাছগুলা। আর এখানে হচ্ছে এই মাছগুলো এখন কুটে নেব, আর সাথে হচ্ছে কচুর তরকারি রান্না করব। তো এখানে বটি টটি সমস্ত সব নিয়ে বসেছি। এবার মাছটা কুটে নিব, নিয়ে একবারে রান্না বান্না করে তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো এখানে ডাল আমার ফুটে গিয়েছে, মাছ করতে করতে ডালটা ফুটে গিয়েছে। তো ডালটা ভালো করে আমি ওড়ং দিয়ে একটু ঘেটে নিচ্ছি, ওড়ং দিয়ে ঘেটে তারপর এটাতে পানি দিয়ে নিব। তো ডালটা হচ্ছে আমার কাছে ছাপা ছাপা থাকলে ভালো লাগে না, একটু হচ্ছে পুরো মিহি হলে ভালো লাগে। তো এই যে যে ইলিশ মাছটা নিয়ে এসেছি আমি, তো এই ইলিশ মাছটা কী ইলিশ মাছ বলে সেটা আর কি আমার নাম জানা নেই, যাই হোক ইলিশেরই আর একটা জাত। তো এখানে ইলিশ মাছটা আমি আগে ভাজতাম, ভেজে নিতাম, কিন্তু তারপর আমার হাজব্যান্ড একদিন বললো ইলিশ মাছ ভেজে রান্না করবা না, মানে সব কিছুতে ইলিশ মাছ ভেজে দেওয়ার কথাটা উনি বলে না, বলে যে ইলিশ মাছ ভাজিটা খিচুড়ির সাথে মজা লাগে। তো এখানে লবণ হলুদ মাখিয়ে তারপর এই তেলটা হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে ওইটার ভিতরে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর এই ইলিশ মাছটা দিয়ে হচ্ছে কচুর তরকারি রান্না করব। আর সাথে আলু ভর্তা, ডাল আছে। আজকে এক ভাগেই রানবো, আর এত দ্রুত করতে হচ্ছে কাজগুলো, তো হচ্ছে মেয়েকে আনতে যাওয়ার তাড়া আছে। তো ওকে স্কুলে দেওয়ার পর আমার একদমই মানে দম ছাড়ার টাইম হয় না, এরকম অবস্থা। এত পরিমাণে হুটোপাটা করে কাজ করতে হয়, আর এর ভিতর তো যদি ক্যামেরা অন করা হয় ব্যাস, তাহলে তো হয়েই গেল, মানে কোনটা থেকে কোনটা করবো, এদিকে ক্যামেরাটা ঠিক করব না, এদিকে রান্না করব না, এদিকে ঘর গোছাবো। আসলে কাজ বলতেই তো থাকে সকালের দিকে, এটাই যদি সকালের দিকে না দেখাই তাহলে আর সারাদিনে কী বা দেখাবো। তো যাই হোক, এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো কচু লবণ হলুদ দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিলাম তেলে দিয়ে, তারপর এখানে পানি দিয়ে এটা হচ্ছে কষাবো এবার, মানে মশলা দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে মাছ বসিয়ে নেব। এর ভিতর দেখি যে আমার মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন বাজে 10:40। তো এখন আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুল থেকে আনতে। এদিকে হয়েছে আরও একটা যন্ত্রণা, মানে এমনিতেই তো হুটোপাটা করে যাই, আর তার ভিতরেও 2-3টা গেট লাগানো লাগে। এই যে এই গেটটায় তালা মারতে হচ্ছে, তারপরে আবার মেন গেটে 2টা তালা আছে, সেই 2টা মারতে হয়, মেরে তারপর যেতে হয়। আমার যদি উপরের সিঁড়ি রুমটাতে একটা দরজা লাগানো হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে ওইটাই একটু সিটকেনিটা আটকে দিয়ে আমি মেন গেটটা লাগিয়ে চলে আসতে পারি, আমারও তো সমস্যা হয় না, ঘরে তালা না মারলেও চলে। তারপরে এই যে 2-3টে তালা মারতেও কিন্তু বেশ সময় লেগে যায়, আর যে তালা ওই প্যাচের তালা মারতে মারতে আমার মানে রাগ হয়ে যায় যে কখন কি করব। যাই হোক, এই তো হচ্ছে চলে আসছি রাস্তায়, নেমে পড়েছি। আর এই রাস্তাটা দিয়ে যখন এই মুহূর্তে এটা যায় না, তখন ভীষণ ভালো লাগে, একদম ফাঁকা রাস্তা, আর সেই সাথে একদম মানে খোলা জায়গা, তো ভীষণ পরিমাণে বাতাস হয়, হাওয়া দেয় খুব। তো এই জায়গাটা যেতে ভীষণ ভালো লাগে। একটু বিকালের দিকে যদি এইভাবে হাঁটতে পারতাম তাহলে মনে হয় শরীরটাও অনেকটা ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না, অনেক কাজ থাকে বাসায়, আর সেই সাথে তো বেরোনো অনেক মুশকিল।
তো এই যে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। আমার মেয়ের স্কুলটা এরকম নর্মাল দেখলে কী হয়, এই জায়গায় পড়াশোনাটা বেশ ভালো হয়। আর অন্যান্য স্কুলে যেগুলো দেখেছি অনেক বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং আছে, কিন্তু সেই জায়গার পড়ার কোয়ালিটি অতটাও ভালো নয়। তো এই যে ডাল হচ্ছে 2 পাত্রে করেছিলাম, এই পাত্রে করেছি, আবার আলাদা আর এক পাত্রেও করেছি। তো এখানে ডাল, ভাত আর আলু ভর্তাটা হচ্ছে এখনও ঠিকঠাক করিনি, আমি করবো এটা। প্রথমে ভাবছি 2টা আলু মেখে আপাতত মেয়েটাকে খাইয়ে দেবো। আর এই যে এতটা ভাত দেখছেন, এতটা ভাত কিন্তু আমার মেয়ে খাবে না, একবারে বেড়ে নিয়েছি, ওখান থেকে অর্ধেকটা মুরগির জন্য উঠিয়ে রাখবো। আর মেয়ের জন্য হচ্ছে ডিম ভেজেছি, আর ছেলেটাও একটু পরে চলে আসবে, তো ওর জন্য আর একটা ডিম ভেজে নিয়েছি। তো এখানে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। বিকালের দিকে দেখলাম আকাশটা বেশ মানে গম্ভীর হয়ে বাতাস ছেড়েছে, তো তাড়াতাড়ি করে মানে খড়িগুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে দেখলাম যে আকাশটা কী অবস্থা। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো একদম মাগরিবের নামাজ পড়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।